বিশ্ব অর্থনীতিতে এখন বড় আতঙ্কের নাম ট্যারিফ বা আমদানি শুল্ক। কারণ সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার রাষ্ট্রপ্রধান এখন আর কাউকেই ছাড় দিতে রাজি নন। নতুন এই প্রশাসক দায়িত্ব গ্রহণের শুরু থেকেই বলে আসছেন, নিজ দেশের পণ্যকে উৎসাহিত করতে আমদানি পণ্যগুলোতে গুনতে হবে বাড়তি টাকা। প্রথমে কানাডা, মেক্সিকো আর চীনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিছুদিন আগেই 25টি দেশের ওপর অকল্পনীয় হারে ট্যারিফ কার্যকর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল, ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারে বড় ধস। যদিও চীন বাদে বাকি দেশগুলোর সাথে এই বাণিজ্য যুদ্ধে সাময়িক বিরতি দিয়েছেন ট্রাম্প, তারপরও অনেকেই মনে করছেন এই বাণিজ্য যুদ্ধে জেতা আমেরিকার জন্য সহজ তো হবেই না, বরং উল্টো ট্রাম্পের জনপ্রিয়তাতেও ঘাটতি দেখা দিবে। কেন? কারণ ইতিহাস কিন্তু সেরকমই বলে। বাণিজ্য ইতিহাসের সবচেয়ে বড় ট্যারিফ যুদ্ধ হয়েছিল 1930 সালে। সেই যুদ্ধে পরাজিতই হয়েছিল আমেরিকা। 1930 সালে শুল্ক আরোপের এই যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট হারবার্ট হুবার। তখনকার বাণিজ্য যুদ্ধের ফলাফলটা যুক্তরাষ্ট্রের জন্য মোটেই ভালো হয়নি। সে সময় ইউরোপের বড় বড় অর্থনীতির দেশ পাল্টা শুল্ক আরোপ করেছিল আমেরিকার উপর, ঠিক যেমন এবার ট্রাম্পের দেশের প্রতি পাল্টা শুল্ক আরোপ করেছে চীন ও ইউরোপ। পাল্টা এই ট্যারিফের কারণে 1930 থেকে 1934 সালে বিশ্ব বাণিজ্য 2/3 কমে গিয়েছিল এবং বৈশ্বিক অর্থনীতিতে একরকম একঘরে হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেই বাণিজ্য যুদ্ধ হারবার্ট হুবারের রাজনৈতিক জীবনকেও শেষ করে দিয়েছিল। বাণিজ্য ধসের ফলেই 1932 সালে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী রুজভেল্টের কাছে ভরাডুবি হয় হারবার্ট হুবারের। নতুন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দায়িত্ব নেয়ার পর আরোপিত সেই ট্যারিফ প্রত্যাহার করে নিয়েছিলেন। সে সময়টায় বাণিজ্য যুদ্ধে চরম পরাজয় হয়েছিল যুক্তরাষ্ট্রের। তবে এবারের বিজয়টা কার হবে সেটা বলা বেশ মুশকিল। কারণ একটা সময় আমেরিকার অর্থনীতির বড় একটা অংশ আসতো শুল্ক থেকে, কিন্তু সেই শুল্ক নির্ভরতা এখন কমে গেছে অনেকাংশেই। যেমন 1798 থেকে 1913 সালের মধ্যে ট্যারিফ বা আমদানি শুল্ক থেকে আমেরিকার মোট ফেডারেল আয়ের 50 থেকে 90% পর্যন্ত অর্থ আসতো। আর এখন সেই আয় কমে হয়েছে মাত্র 2%। গেল বছর দেশটির আমদানি শুল্ক বা ট্যারিফ থেকে আয় ছিল $77 বিলিয়ন, যা দেশটির সরকারের মোট আয়ের মাত্র 1.57%। ফলে পাল্টা শুল্কের কারণে আমদানি কমলেও এবার যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।